আমাদের রাজশাহী বিভাগের সাফিনা পার্কে যায়নি এমন মানুষ খুবই কম আছে। তো সবাই যতই যাক না কেন আমি কিন্তু খুবই লেট করে গেছি। এখন প্রথম প্রথম বানায় এত পরিমাণ জ্যাম আর এত পরিমাণ ভিড় ছিল, আমি অনেক ভিডিওতে দেখেছিলাম। ফ্রি টাইমে আমি চলে গেলাম সাফিনা পার্কে। আর সাফিনা পার্কে যাওয়ার পর সুন্দর সুন্দর কিছু মুভমেন্ট আমি আমার ক্যামেরাতে বন্দি করে নিলাম। তার মধ্যে এই যে কথা বলা গাছ, তার সাথে ডাইনোসরের সাথে দেখা। আপনারা আবার ভাবেন না যে এটা পাথরের ডাইনোসর, এটা কিন্তু কথাও বলতে পারে। তার সাথে অনেকগুলো হার্ডের সাথে দেখা হয়ে গেল, যেগুলো দেখতে দেখতে আমি যাচ্ছিলাম। তো চলুন, অনেক কিছুই তো বললাম, সবকিছুই বিস্তারিত ব্লগে থাকতেছে। তো রাজশাহী থেকে গোদাগাড়ি যাওয়া লাগবে। সো সেখানে যাওয়ার জন্য মাসের রিক্সা আছে, আপনার ইচ্ছা মতন আপনি যাবেন। দেন তারপর আমি সাফিনা পার্কে পৌঁছে গেলাম। আর সাফিনা পার্কে পৌঁছে যাওয়ার পর প্রথমে আমি টিকিট কাটলাম। টিকিট না কাটলে তো আমাকে ঢুকতে দিবে না। সো টিকিট ছিল 50 টাকা করে, 2টা টিকিট কাটছিলাম। যেহেতু আমি তো একাই শুধু গেলে হবে না, আমার ভিডিও করে দিবে কি, আমার তো ক্যামেরাম্যান থাকা অবশ্যই জরুরি। প্রথমে গেট থেকে ঢোকার পরে আমি ডাইনোসরের সাথে দেখা হইলাম, এটা ফার্স্টে আপনারা হয়তো বা দেখতে পাবেন। দেন আমি পাহাড়ের চূড়ায় উঠছিলাম, ওঠার পর অনেকগুলো শেপের সাথে দেখা হয়ে গেল। তারপর আমি পেঙ্গুইনের কাছে যাব, এই কারণে কত উঁচু উঁচু পাহাড়ের উপর দিয়ে উঠতেছিলাম। আমার মতন মেয়েরা সব জায়গাতেই উঠতে পারে, আমি কিন্তু গাছেও হালকা পাতলা উঠতে পারি। দেন তারপর আরো যে কত কি দেখলাম, কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম। আর সাফিনা পার্ক এত পরিমাণ বড় ছিল কি বলবো। তো মনে হচ্ছিল আমি এখানে কোন একটা রিসোর্টে থাকবো, আর রিসোর্টে থাকার পর পুরো সাফিনা পার্কটা ঘুরে দেখবো। আমি কিন্তু একদিনে পুরোপুরি ঘুরে আসতে পারিনি, কিংবা ঘুরে দেখতেও পারিনি, হালকা কিছু কিছু জায়গাতে ঘুরছিলাম। সো আপনারা গেলে অবশ্যই 2-3 দিনের জন্য যাবেন, যেন পুরো পার্কটা আপনারা ঘুরে দেখে আসতে পারেন। কি সুন্দর গ্রামের দৃশ্য, এত সুন্দর, মানে সব দিকে সবুজ ধানের গাছ। তো এগুলো দেখতে দেখতে আমি যাচ্ছিলাম, যেহেতু ধান লাগাইছে সেহেতু তো সেগুলো দেখা লাগবে। আর আমি কিন্তু বাসের প্রথম দিকে উঠছিলাম, একদম সামনের দিকে। সো এখান থেকে যাচ্ছিলাম আর সবকিছুর ভিউ নিচ্ছিলাম, অনেক সুন্দর পরিবেশ। আমি কিন্তু বাসে যতবারই উঠি না কেন, আমি কিন্তু সামনেই বসি, সামনে বসে বসে সবকিছু দেখি। চলুন, অনেক তো কথা বললাম, এখন সাফিনা পার্কের দিকে যাই। আর এখানে এত পরিমাণ ফুল ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। বাই দ্য ওয়ে, আমার ড্রেস আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দুদিন অনেকেই তো পরি হইলাম, এবার ডানা কাটা পরি হয়ে যাব। সো এখানে আমার দাঁড়ানোর পর আমার ড্রেসের সাথে খুবই ম্যাচিং লাগতেছিল। সেখানে ঘোরার পর আমি গেলাম পাহাড়ের চূড়ায় উঠবো এইবার। যে মজা, আর কত দূর বাবারে, আমার তো হাঁটতে হাঁটতে পা ব্যথা ধরে গেছে। ঘুরতে এসেছি, পা ব্যথা করলে কি হবে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাকে আজকে কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। পেঙ্গুইনের কাছে অনেকক্ষণ ছিলাম। সো এখন সেখান থেকে নামবো, আর নামার সময় একটু ভয় লাগলো। দেন ভয় তো লাগলেই হবে না, আমি ভয়কে জয় করতে জানি। এই পাহাড়ের চড়াই উঠতেও কিন্তু আমার টিকিট কাটা লাগছিল। আমি তো ভাবছিলাম ফ্রি যাব, ও বাবা, এখানে যাওয়ার জন্য হচ্ছে টিকিট কাটা লাগবে। আর আমার অনেক সুন্দর পরিবেশ লেগেছিল, সো এই কারণে আমি সেখানে গেছিলাম। আর ওই পাশ থেকে দেখতেছিলাম সুইমিং পুল। যাই হোক, আমি ড্রেস কিছু নিয়ে আসিনি, নাহলে সুইমিং পুলে আজকে গোসল করে যেতাম, একটু ঠান্ডা হয়ে যেতাম হালকা পাতলা। সুইমিং পুলে গোসল করতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর অনেক বেশি ভালো লাগে, যারা গোসল করে তারাই ভালো জানে। বাট আমি একদিনও যাইনি আর একদিনও গোসলও করিনি, এরকম হয়নি। আজকে আমি সাফিনা পার্কে গিয়ে অনেক কিছু দেখলাম আর নতুন নতুন জিনিসের অভিজ্ঞতা হইলো, অনেক বেশি ভালো লাগলো। আচ্ছা, সাফিনা পার্কের আশেপাশে কার কার বাসা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ফুল ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আজকের ব্লগটা এত দূর পর্যন্তই।